জুলাই মাসের ১৯ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন সর্বকনিষ্ঠ ৪ বছর বয়সী শিশু আব্দুল আহাদ। বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে। পরদিন ভাঙ্গা উপজেলার পুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। আহাদকে জুলাই সর্বকনিষ্ঠ যোদ্ধা হিসেবে পরিচিতি দেওয়া হয়। ভাঙ্গা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ আহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোকসভার আয়োজন করে। আবেদুল আহাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আসিফ ইকবাল, নির্বাচন অফিসার হাসান উদ্দিন, শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাঙ্গা উপজেলা সমন্বয়ক শেখ আশরাফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পক্ষ থেকে যে ৫ই আগস্ট এই উপলক্ষে আজকে পুরো ফরিদপুরে আমাদের কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ইভেন আপনারা হয়তো আসার সময় দেখছেন যে সর্বকনিষ্ঠ আমাদের যে শহীদ তার বাসাতেও কিন্তু আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তো আমরা আমাদের দিক দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আশা করি কোনো ধরনের কোনো নাশকতা কোনো কিছু হবে না, হওয়ার সম্ভাবনা হবে। যেসব ভাইয়েরা 2000+ শহীদ হয়েছে এবং অনেক যোদ্ধারা পঙ্গুত্ব অর্জন করছে, যারা পঙ্গুত্ব অর্জন করেছে বা পঙ্গুত্ব হয়েছে বা শারীরিকভাবে অঙ্গহানি হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আর যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহাদ এবং তার পরিবারের পাশে রয়েছে, আমরা ইতিমধ্যে সেটা পুনর্ব্যক্ত করেছি এবং পাশাপাশি শহীদ আব্দুল আহাদ যেহেতু অনুপ্রেরণার নাম, সব শিশুদের মাঝে যেন বেঁচে থাকে এবং ভাঙার মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে যেন বেঁচে থাকে, এই জন্য আমরা ইতিমধ্যে একটি প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই শহীদ আব্দুল আহাদের বাড়ির যে সংযুক্ত রাস্তাটি রয়েছে এই রাস্তাটির নামকরণ তার জন্য হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।